His Excellency, Ambassador of People's Republic of China and his colleagues here, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ডেলিগেশনের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা গত 10 তারিখ 5 দিনের সফরে বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চাইনিজ অ্যাম্বাসেডারকে। তিনি তার দলবল নিয়েই সেদিন আমাদেরকে এইভাবেই বিদায় দিতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত বলতে গেলে প্লেনের দরজা পর্যন্ত তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছিলেন। আমরা রিয়েলি তার কাছে গ্রেটফুল। তিনি এটুকু না করলেও পারতেন, এটা আসলে তার নিয়মিত ডিউটির মধ্যে পড়ে না। নিশ্চয়ই তিনি দেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার জায়গা থেকে এটা করেছেন। আমাদের প্রতিনিধি দলটি প্রথমে সাংহাই আমরা যাই, সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় আমরা মিলিত হই এবং এক পর্যায়ে সাংহাই সিটি গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আমাদের বৈঠক হয়। সাংহাই সিটি কর্পোরেশন চীনে একটি বিশেষ গুরুত্বের দাবিদার। ইতিমধ্যে তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ কর্নার ওপেন করেছে, যাতে দুই দেশের ভাষা এবং সাংস্কৃতিক বিনিময় বোঝাপড়া আরও বাড়ে। আমরা তাদেরকে অনুরোধ করেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সীমাবদ্ধ না রেখে আগামী বছরের মধ্যে আরও 3টি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা ওপেন করার জন্য। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা এই 3টি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি এবং তারা নীতিগতভাবে একমত হয়েছে যে ওই 3টি বিশ্ববিদ্যালয়ে তারা তাদের এই ফাংশনগুলো এক্সটেন্ড করবেন। সাংহাই থিঙ্ক ট্যাঙ্ক যেটা সরকারি, তাদের সাথেও আমাদের বৈঠক হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, কিন্তু আবার অনেক কিছু জানতেও চেয়েছেন। আবার আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। মূলত আমাদের এই সফরটি ছিল চাইনিজ